নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রাইস কেক বানাবো গরমেতে, ভীষণই ভালো, খুব কম সময় লাগে বানাতে। সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম আর কালো সর্ষে দিলাম। একটু লাল লাল হওয়ার পর আমি একটুখানি কলাইয়ের ডাল, মানে বিউলির ডাল দিয়ে দিলাম হাফ চামচ মতন। একটু লাল লাল হবে, তারপর আমি 12-13টা মতন রসুন দিয়ে দিলাম। আবার এটা 2 মিনিট একটু নাড়াবো। নাড়াচাড়া করার পর একটুখানি ভাজা ভাজা হলে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সেটাও আমি 2-4 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি হাফ চামচ পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুনটা লাগলে আবার পরে দেওয়া যাবে। এবার 2 ইঞ্চ মতন আদা দিয়ে দিলাম, আদা কুচি। আর এখানে আমি চিনেবাদাম দিচ্ছি, ভাজা চিনেবাদাম। আপনারা ভাজা চিনেবাদামের পরিবর্তে ভাজা ছোলাটাও দিতে পারেন, খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে খেতে। আর 5-6টা মতন আমি এখানে, যেহেতু এটা টমেটোর চাটনি বানাচ্ছি, আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কেটে আর বীজগুলো বাদ দিয়ে ওতে দিয়ে দিলাম। আর একটু ফ্লেভারের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিন্তু কাঁচা লঙ্কাটা শুধুই মাত্র ফ্লেভারের জন্য, পরে বাদ দিয়ে দেব। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম 1 মুঠো মতো। ধনে পাতার বদলে আপনারা ধনে পাতার যে ডাঁটি সেটাও দিতে পারেন, খুব ভালো যায়, গন্ধটা খুব ভালো হয়। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিট মতন। তারপর দেখুন একটু মজে গেছে, আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। আর খুবই ভালো নরম হয়ে গেছে এটা আমার। দেখুন নাড়াতে 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 খুবই সুন্দর মজে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে পেস্ট বানাবো, তো তার আগে আমি লঙ্কাটা বার করে দিলাম আর মিক্সির জারে আমি দিয়ে দিলাম এটা। দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার এটা থাক, এটা একটা ছক লাগাবো, মানে একটা ফোড়ন যাবে। তো তার জন্য আমি সাদা তেলে একটু কালো সর্ষে আর লঙ্কা, ছোলার ডাল আর কলাইয়ের ডাল একটুখানি দিয়ে একটু লালচে লালচে মতন ভাজবো। এটা একদম অল্প আঁচে ভাজতে হবে, কারণ এটা কাঁচা দুটো ডালই, তো আঁচটা কমিয়ে রাখবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারি পাতা দিয়ে দিলাম, নাহলে ভীষণ গায়ে ছেটে আর তিরিং বিরিং করে কারি পাতা, তো ওই জন্য গ্যাসটা আমি অফ করে তারপর কারি পাতাটা দিলাম। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এইরকম লাল লাল হবে, আপনারা একদম কম আঁচে ভাজবেন। এবার আমি ওই ভাজা যে ফোড়নটা, কারি পাতা লঙ্কা, এটা দিয়ে দিলাম চাটনিটার মধ্যে। আমার চাটনি কমপ্লিট। এটা ভীষণই ভালো যায় এই রাইস কেকের সাথে, তো আপনারা বানাবেন এইভাবে চাটনিটা রাইস কেকের সাথে। এবার আমি রাইস কেকটার জন্য 1 বাটি চাল নিয়ে নিলাম। আপনারা, আমি এরকম ছোট ধরনের চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল নিতে পারেন। তো সেদ্ধ চাল আর বাসমতি চালটা বাদ দিলেই ভালো হয়। তো এবার আমি ওটা 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আর মিক্সিতে দিয়ে দিলাম। এবার পেস্ট বানাবো। 2 ঘন্টাও ভেজাতে পারেন, হাতে যদি সময় থাকে 4 ঘন্টা ভেজাবেন। আর হাফ বাটি মতন টক দই দিয়ে দিলাম, ঘরে পাতা টক দই। আর 4টে কাঁচা লঙ্কা, আদা আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা পেস্ট করব। এটা জল ছাড়াই পেস্টটা বানাতে লাগবে, চেষ্টা করবেন একদম জল ছাড়াই যেন পেস্টটা হয়, কারণ দইটা দেওয়া আছে যেহেতু, জলটা লাগবে না। এবার আমি এই যে দেখুন ঘনত্বটা এইরকম হবে, এটা একটুখানি ঢাকা থাক। এবার আমি এটার জন্য একটা ফোড়ন যাবে, এটাতে একটা ফোড়ন দিতে লাগবে। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর একটু কালো সর্ষে দিয়ে কলাইয়ের ডাল আর ছোলার ডালটা দিয়ে কারি পাতাটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার। এটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিই, একটু ভালো করে মিশিয়ে নিই। এটা ভীষণ ভালো লাগে, এই ফোড়নটা দিতে লাগে, আপনারা দেবেন আমি যেভাবে দেখাচ্ছি। আর যেটাতে আমি রাইস কেকটা করব, একটুখানি তেল বা ঘি লাগিয়ে নেবেন। আমি একটু থালাটাতে তেল লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এবার
আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ইনো থাকে ইনো দিতে পারেন। আমার কাছে বেকিং সোডা ছিল, মানে বেকিং পাউডারটা, ওটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর বেশি ট্যাপ ট্যাপ করবেন না, কেন হাওয়াটা বেরিয়ে গেলে তখন কিন্তু শক্ত হয়ে যায়। তো আমি এবার যেটাতে বসাবো সেটা আমি দেখিয়ে দিই। জল গরম হয়ে গেছে, কিন্তু আমার এটা লাগবে না, আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি অনেক সময়তে অনেকের বাটি ছোট, থালাটা ছোট হয়, তো এইরকম উঁচু কিছু থালার উপরে দিয়ে তারপর আপনারা থালাটা বসাবেন। তো আমার কড়ার মুখে একদম বসে গেছে বলে আমি ওটা বার করে নিলাম। দেখুন আমার 10 থেকে 15 মিনিট মতন রেখেছিলাম, এই যে লাগছে না। তো এবার আমি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরেই একটু ছুরি দিয়ে আমি করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ঠান্ডা হওয়ার পরে, নাহলে গরম থাকতে থাকতে করলে কিন্তু ওটা বেরোবে না আর ভেঙেও যাবে। তো আমি এবারে পুরোটা একটু নিজের মতন করে কাট লাগিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। এই যে ছুরি দিয়ে একটু এরমভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার ডেকোরেশন করব। আর বন্ধুরা, আপনাদের এই রাইস কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর বন্ধুদের মধ্যে। আর আমি একটুখানি এরকম গুঁড়ো লঙ্কা, এটা জাস্ট অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি একটুখানি ডেকোরেশন করেছি, সাজিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কাটা দিয়ে। আর একটুখানি কাঁচা লঙ্কা তো আমি ছিল না, তাই লাল লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাগছে। সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।